প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রসায়ন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি তোমাদের সাথে আজকের সেশনে আলোচনা গণিত রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়ন থেকে গ্যাসের সূত্রসমূহ। আমরা এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি বয়েলের সূত্র এবং কি চার্লসের সূত্র কি। এখন হচ্ছে কি এই দুটো সূত্র হচ্ছে কি সমন্বয় সূত্র একটি আছে। এই দুটো সূত্রকে কি সমন্বয় করে একটা সমীকরণ প্রতিষ্ঠা করেছে। এখন আমরা সেটা করব কি বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্রের যে সমন্বিত রূপ, দুটো সূত্র একসাথে করে একটা সমীকরণ প্রণয়ন করা হয়েছে। তো প্রথমে আমরা একটু মনে করে নিতে চাই বয়েলের সূত্রটি কি ছিল। বয়েলের সূত্র ছিল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর বিশিষ্ট স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর বিশিষ্ট যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। সূত্রটা আবার মনে করে নেই, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভর বিশিষ্ট যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আমার চার্লসের সূত্রটা কি ছিল? চার্লসের সূত্র ছিল স্থির। তারপর মূলত এইখানে আমরা ইউজ করবো কি চার্লসের বিকল্প যেটা সূত্র আমরা পড়ছিলাম সেটা, অর্থাৎ কি স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট যে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। আমরা বিকল্প যেটা গত ক্লাসে প্রমাণ করেছিলাম শেষের দিকে সেটা। স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট যে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। তাহলে হচ্ছে সূত্রটা কি স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট যে কোনো গ্যাসের আয়তন তার কি পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। মানে কি আমরা পরম তাপমাত্রা বলতে পারি, আবার কি কেলভিন তাপমাত্রা, দুইটাই মুখস্থ করতে হবে এরকম কোনো কথা নেই। তুমি পরম তাপমাত্রা মনে রাখতে পারলে পরম তাপমাত্রা, আর কেলভিন তাপমাত্রা মনে রাখতে পারলে কেলভিন তাপমাত্রা। তো পরম তাপমাত্রাকে আবার কি কেলভিন তাপমাত্রা বলা হয়, যেটাকে আমি আগের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে এই হচ্ছে কি সূত্র দুইটা গেল। এখন হচ্ছে কি আমরা প্রতিবেদনে যাই, সমন্বয় সূত্র যদি দেখি, যদি নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের চাপ ই আয়তন ভি ও পরম তাপমাত্রা টি হয়। এখানে কি শুধু তাপমাত্রা লিখলে হবে না, আমাদের কি লিখতে হবে কি পরম তাপমাত্রা। কারণ কি
এখানে কি, এখানে শুধু কি তাপমাত্রা আছে, স্থির তাপমাত্রা, বাট এইখানে যে তাপমাত্রা আছে সেটা কিন্তু কি আমাদের নর্মাল টেম্পারেচার না, সেখানে হচ্ছে কি চার্লসের সূত্র হচ্ছে কি পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা সম্পর্কে আলোচনা করছে। সেই ক্ষেত্রে এটা যখনই লিখবো বা এই সমন্বয় সূত্র যখনই প্রতিপাদন করতে যাব, তখনই আমরা অনেকেই ভুল করে ফেলি যে কোনো গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং কি তাপমাত্রা টি হয়। এটা লেখা যাবে না, এটা লিখতে হবে পরম তাপমাত্রা, মনে থাকবে। তাহলে হচ্ছে কি যদি নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের চাপ পি, আয়তন ভি এবং হচ্ছে পরম তাপমাত্রা টি হয়, সেই ক্ষেত্রে আমরা কি বয়েলের সূত্র মতে আমরা কি পাই, বয়েলের সূত্র মতে আমরা লিখতে পারি বলছি কি আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। আয়তন কি আছে ভি, ব্যস্তানুপাতিক চাপ আছে কত টি। তাহলে বয়েলের সূত্র আমি পেলাম। আবার কি চার্লসের সূত্র মতে আমি কি পাবো, চার্লসের সূত্র মতে কি আয়তনের সাথে কার সম্পর্ক, আয়তন হচ্ছে কি পরম তাপমাত্রার সমানুপাতিক। আয়তন কিসের সমানুপাতিক, পরম তাপমাত্রার সমানুপাতিক। আয়তন দেওয়া আছে কত ভি সমানুপাতিক পরম তাপমাত্রা দেওয়া আছে কত টি। এই দুইটার ক্ষেত্রে হচ্ছে কি আমি এটা লিখলাম, পাশে আমার লিখতে হবে কি সাইড নোটটা দিতে হবে কি এক্ষেত্রে শর্ত কি তাপমাত্রা আর হচ্ছে কি ভর স্থির। আমি আগের দিনও লিখেছিলাম, আজকেও লিখবো স্থির তাপমাত্রা ও স্থির ভর। আবার এইটার ক্ষেত্রে কি স্থির থাকবে, আমার হচ্ছে কি এইটার ক্ষেত্রে স্থির থাকবে কি চাপ এবং কি ভর স্থির, চাপ ও ভর স্থির। এই দুইটা জিনিস লিখে নিতে হবে, কারণ হুট করে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, এই শর্ত বাদে এইটা প্রযোজ্য না, আবার কি এইটার ক্ষেত্রে এই দুইটা শর্ত বাদে এইটা প্রযোজ্য না, সেই জন্য এটা লিখে নিতে হবে। তাহলে এখন হচ্ছে কি আমরা দুইটা সমীকরণ পাইলাম, 1 নম্বর সমীকরণ দিলাম, 2 নম্বর সমীকরণ দিলাম। এখন বীজগণিতের পরিবর্তনশীল রাশির নিয়ম অনুযায়ী বীজগণিতীয় পরিবর্তনশীল রাশির নিয়ম। এখানে কি ভি মানে আয়তন, আয়তন তাপমাত্রা এবং কি চাপ সবগুলাই কি পরিবর্তনশীল, ঠিক আছে। শুধু কি শুধু হচ্ছে কি মূলত ভরটা হচ্ছে কি সবার ক্ষেত্রে স্থির থাকতেছে, আর বাকিগুলোর ক্ষেত্রে কি পরিবর্তনশীল। তাহলে কি হবে পরিবর্তনশীল নিয়ম অনুযায়ী 1 ও 2 নং সমীকরণ থেকে পাই ভি সমানুপাতিক কি আছে 1/e আর হচ্ছে কি টি। এটা আমরা লিখতে পারি বা ভি ইকুয়ালস টু কে ইন্টু টি বাই পি। এখানে কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, এখানে কি হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি পি এর পাশে নিয়ে আসলে পিভি সমান সমান কি কেটি। তাহলে এইখানে হচ্ছে কি এটাকেও চার্লস এবং বয়েল এবং চার্লসের সমন্বিত সমীকরণ বলা হয়, এটাকে বলা হয়। এরপরে কি আমরা আবার লিখতে পারি পিভি বাই টি ইকুয়ালস টু কি কে, এটাকেও বলা হয়, ঠিক আছে। এখন এটা গেল কি মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে। এখন হচ্ছে কি আমরা এই দুটো সমীকরণ হচ্ছে কি চার্লস বা বয়েল এর চার্লস ও বয়েলের সমন্বিত রূপ হিসাবে দেখতে পারি। এখন হচ্ছে কি ওই একই গ্যাসের একই পরিমাণ গ্যাস, একই পরিমাণ গ্যাসের পরিবর্তিত চাপ, আয়তন ও তাপমাত্রা
যথাক্রমে যথাক্রমে T1 V1 ও T1 হয়। এখানে দেখছো এই যে তাপমাত্রা লিখতে পারবো না, এখানে আমার কথা ছিল কি পরম তাপমাত্রা। দেখছো আমারও ভুল হয়ে যাচ্ছে আর কি, আমাদের লিখতে হবে সবসময় কি পরম তাপমাত্রা। তাহলে কি পরম তাপমাত্রা যথাক্রমে P1 V1 এবং কি T1 হয়, তাহলে কি আমরা কি এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে দিই। সরি, এটা 4, এটা হচ্ছে কি 3। তাহলে হচ্ছে কি 4 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণ অনুযায়ী আমরা লিখতে পারি কি P1 V1 বাই T1 সমান সমান কি এটাকে আমরা দিই 5 নম্বর সমীকরণ। আবার একই গ্যাসের পরিবর্তিত চাপ, আয়তন ও তাপমাত্রা, পরম তাপমাত্রা যথাক্রমে P2 V2 ও T2 হলে একই জিনিস, মানে ওই সেম গ্যাসেরই আগের বার ধরছি কি P1 মানে চাপ আয়তন এবং কি তাপমাত্রা যথাক্রমে ধরছি কি P1 V1 এবং T1, এবং এই ক্ষেত্রে আমরা ধরছি কি P2 V2 এবং কি T2। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি আবারও যদি 4 নং সমীকরণ থেকে পাই P2 V2 বাই হচ্ছে কত T2 সমান সমান কি কে 6 নম্বর সমীকরণ। তাহলে এখন কি 5 এবং কি 6 নম্বর সমীকরণের তুলনা যদি আমি করি, 5 এবং 6 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি আচ্ছা আমরা সরাসরি 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর, এখন কি 4 5 ও 6 নম্বর সমীকরণ থেকে পাই কি পাবো PV বাই T সমান সমান কি P1 V1 বাই T1 সমান সমান কি P2 V2 বাই T2 সমান সমান কি কে। সবগুলোর ক্ষেত্রে কি কে 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 প্রত্যেকটাই কি অর্থাৎ কি সবগুলো সমীকরণই সমান। তাহলে এটাকে আমরা লিখতে পারি অতএব PV বাই T ইকুয়ালস টু কি P1 V1 বাই T1। আবার লিখতে পারি কি P1 বাই V1 বাই T1 সমান সমান কি P2 V2 বাই T2। তাহলে এইটা চার্লসের সূত্রের সমন্বিত রূপ হচ্ছে কি এটাও আমরা বলতে পারি, এটাও বলতে পারি P1 V1 বাই T1 সমান সমান কি P2 V2 বাই T2। যে কোনো গ্যাসের ক্ষেত্রে হচ্ছে কি মূলত এটা হচ্ছে কি যে কোনো গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট ভর বিশিষ্ট যে কোনো গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আয়তন চাপ এবং কি তাপমাত্রার মধ্যে সম্পর্ক, ঠিক আছে। যে কোনো গ্যাসের আয়তন চাপ এবং কি পরম তাপমাত্রার মধ্যকার সম্পর্ক, এটা হচ্ছে কি বয়লো চার্লসের সূত্রের সমন্বিত রূপ। মূলত হচ্ছে কি সেটা PV সমান সমান KT বা PV বাই T সমান সমান কি কে, এটাকেই হচ্ছে কি সমন্বিত রূপ। এইটা হচ্ছে কি সমন্বিত রূপ। আর এইটা হচ্ছে কি ভিন্ন যদি চাপ যদি পরিবর্তন করে ফেলি যে পি এবং কি ভি, এটা কি একটা নির্দিষ্ট চাপের জন্য। এখন যদি চাপ আমি চেঞ্জ করে ফেলি, আয়তন যদি আমি চেঞ্জ করে ফেলি, সেই ক্ষেত্রে হচ্ছে কি P1 V1 বাই T1 সমান P2 বাই V2 বাই T2। কিন্তু আমাদের এই সমীকরণটা আমাদের বেশি মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, বাট এটা হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা করার জন্য এটা মাথায় রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো মোটামুটি এই হচ্ছে কি বয়েল এবং চার্লসের সূত্র হচ্ছে কি মোটামুটি এখানেই শেষ আর কি। এখন হচ্ছে কি আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা নিয়ে একটু আলোচনা করব। অ্যাভোগাড্রোর সূত্র, বিজ্ঞানী অ্যাভোগাড্রো হচ্ছে কি আমাদের রসায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মানে প্রকল্প মানে প্রণয়ন করেছেন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। মূলত অ্যাভোগাড্রো হচ্ছে কি অণুর ধারণার প্রবর্তক। আমরা এটা মাধ্যমিকে তোমরা হয়তো করেছো। তো হচ্ছে কি উনি যে প্রকল্প মানে যে পরীক্ষা নিরীক্ষাগুলো সেই প্রকল্পের মধ্যে যে সূত্রটা ছিল প্রথমেই উনি যেটা বলেছেন সেটা হচ্ছে কি নির্দিষ্ট তাপমাত্রায় সকল নির্দিষ্ট তাপমাত্রা হচ্ছে কি সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। কি বলছে? নির্দিষ্ট তাপমাত্রায় সম আয়তনে বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তাহলে বলছে কি নির্দিষ্ট তাপমাত্রায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। আচ্ছা, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে তাহলে বলছে কি আয়তন যদি সমান, নির্দিষ্ট শর্ত হচ্ছে কি তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, চাপ এবং কি নির্দিষ্ট থাকবে। সম্পর্কের সাথে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। মানে কি একই আয়তন 1 লিটার হচ্ছে কি যে গ্যাসই আমি নেই না কেন, 1 লিটার অক্সিজেন নিলেও যে যতগুলো অণু থাকবে, আবার কি 1 লিটার হাইড্রোজেন নিলেও ততগুলা অণুই থাকবে। তাহলে হচ্ছে কি এই হচ্ছে কি ওনার অ্যাভোগাড্রোর প্রকল্পের প্রথম। এবং কি এটা পরবর্তীতে উনি আরো প্রমাণ করেছেন কি আমরা এটা তোমরা এটা মাধ্যমিকও করেছো, মানে কি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। বলছে কি যদি তাপমাত্রা নির্দিষ্ট থাকে এবং কি চাপ যদি নির্দিষ্ট থাকে, সেই ক্ষেত্রে সকল গ্যাসের মোলার আয়তন মানে কি 1 মোলের আয়তন হচ্ছে কি সমান। এবং কি প্রমাণ তাপমাত্রা ও চাপে এই আয়তন কত? এই আয়তন হচ্ছে কি 22.4 লিটার। এটা তোমরা মাধ্যমিকেও জেনেছো। এই হচ্ছে কি ওনার প্রকল্প। এইখান থেকে হচ্ছে কি আমরা বলতে পারি মূলত হচ্ছে কি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। মানে কি আয়তন যেটাই নেই অণুর সংখ্যা সমান হয়। কারণ অণুর সংখ্যা মূলত কি অণুর সংখ্যা হচ্ছে কি মোল সংখ্যা। অণুর সংখ্যা যদি পরিবর্তন করি, অণুর সংখ্যা পরিবর্তন করলে কি হবে? অণুর সংখ্যা পরিবর্তন হলে সাথে সাথে কি আয়তন চেঞ্জ হবে। আবার কি আয়তন চেঞ্জ করলে সাথে সাথে কি অণুর সংখ্যাও চেঞ্জ হবে। এখন 1 লিটারে যতগুলো অণু থাকে 2 লিটার কি সেই পরিমাণ অণু থাকবে কিনা? 2 লিটারে সেই পরিমাণ অণু থাকবে না। 1 লিটারে যে অণু থাকবে তার চেয়ে কি বেশি থাকবে। তাহলে অণুর সংখ্যা বাড়ার সাথে অণুর সংখ্যাই মূলত হচ্ছে কি গ্যাসের ভর, গ্রাম পরমাণু বা গ্রাম আণবিক ভর নির্দেশ করে। তো অণুর সংখ্যা বাড়ার সাথে সাথে কি হয়? ভরের পরিবর্তন হয়। ঠিক আছে? তাহলে কি মূলত কি গ্যাসের আয়তন বাড়লে কি হয়? অণুর সংখ্যা বাড়ে। অর্থাৎ কি গ্যাসের আয়তন বাড়ার সাথে সাথে কি গ্যাসের ভর বাড়ে। আবার কি গ্যাসের ভর বাড়ার সাথে সাথে কি হয়? অণুর সংখ্যা বাড়লে কি হয়? আয়তন বাড়ে। অণুর সংখ্যা যত বেশি হয় তাহলে কি গ্যাসের আয়তন তত বেশি হয়। তাহলে অণুর সংখ্যা যদি বাড়ে অর্থাৎ গ্যাসের ভর বাড়ার সাথে সাথে কি আয়তন বৃদ্ধি পায়। অর্থাৎ কি গ্যাসের ভর এবং কি আয়তন পরস্পর কি জিনিসটা কি সমানুপাতিক কিনা? এখন বুঝতে পারছি কিনা? বলছি কি সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ 1 লিটারে যতগুলো অণু 2 লিটার তার চেয়ে বেশি, আবার কি 5 লিটার আরো বেশি। তো এখন এই জিনিসটাকে আমরা উল্টোভাবে যদি চিন্তা করি যে একটা অণুর আয়তন কি কম, এখন যদি এখানে 10টা অণু হয় তার আয়তন বেশি, আর অণুর সংখ্যা বাড়ার সাথে সাথে কি ভর বৃদ্ধি পায়। প্রত্যেকটা গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে কি তার ভর, গ্রাম আণবিক ভর নির্দেশ করে। তাহলে হচ্ছে কি আয়তনের সাথে কি আয়তন বাড়ার সাথে সাথে কি অণুর সংখ্যা বাড়ে, অর্থাৎ কি গ্যাসের ভর বৃদ্ধি পায়।
আবার হচ্ছে কি গ্যাসের অনুসংখ্যা বাড়ার সাথে সাথে কি গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। অনুসংখ্যা বাড়া মানে কি ভর, তাহলে কি গ্যাসের আয়তন এবং কি ভর হচ্ছে কি পরস্পর সমানুপাতিক। তাহলে সূত্রটাকে কি সমন্বিতভাবে শেষে আমরা লিখতে পারি এইটা, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের আয়তন ভরের সমানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের ভরের সমানুপাতিক। তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের আয়তন তার ভরের সমানুপাতিক। এখন গ্যাসের ভর মূলত হচ্ছে কি মোল সংখ্যা, গ্যাসের মোল সংখ্যা দ্বারা হিসাব করা হয়। গ্যাসের ভর হিসাব করা হয় কি মোল সংখ্যা দ্বারা, ঠিক আছে। সরাসরি গ্যাসের ভর হিসাব করা হয় না, মূলত কি মোল সংখ্যা দ্বারা হিসাব করা। তাহলে হচ্ছে কি যদি স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন ভি ও মোল সংখ্যা এন হয়। কেন আমরা মোল সংখ্যা লিখলাম, আমরা কি ভর লিখলাম না? কেন ভর লিখলাম না? কারণ হচ্ছে গ্যাসের ভর মূলত কি মোল সংখ্যা দ্বারা নির্দিষ্ট করা হয়। মোল সংখ্যা যত বাড়ে গ্যাসের ভর বৃদ্ধি পায়। মোল সংখ্যাই মানে কি অনুসংখ্যা, ঠিক আছে। মোল সংখ্যা মানে কি অনুসংখ্যা, অনুসংখ্যা মানে কি ভর। এইটা হিসাব করা হয় গ্যাসের ভর। এজন্যই আমরা কি ভরের পরিবর্তে লিখলাম কি মোল সংখ্যা। তাহলে এই স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন ভি এবং কি মোল সংখ্যা যদি এন হয়, তাহলে অ্যাভোগাড্রোর সূত্র মতে আমরা লিখতে পারি অ্যাভোগাড্রোর সূত্র মতে আমরা লিখতে পারি, বলছে কি তাপমাত্রা সকল গ্যাসের আয়তন তার কি ভরের সমানুপাতিক। আয়তন সমানুপাতিক ভর বলতে কি আমরা মোল সংখ্যা হিসাব করেছি, তাহলে কি আয়তন সমানুপাতিক এন। তাহলে এটাকে আমরা লিখতে পারি ভি সমান সমান কি কে এন। এই হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। এখানে আবার কি এখানে শর্ত লিখতে হবে কি তাপমাত্রা এবং কি চাপ স্থির। তাহলে কি লিখছে অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে আয়তন সমানুপাতিক কি মোল সংখ্যা। মোল সংখ্যা মানে কি ভর, সেটাই আমরা উপরে লিখেছিলাম। তাহলে ভি ইকুয়ালস টু কে এন, কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক। শর্ত আমরা লিখে দিয়েছি তাপমাত্রা এবং চাপ স্থির। তাহলে এই হচ্ছে কি অ্যাভোগাড্রোর সূত্র। তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। তো তোমরা এটা পড়ে নেবে, বইয়ে আছে, বই থেকে বইয়ের সাহায্য নিয়ে আবার বিবরণে পড়ার চেষ্টা করবে। এবং কি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে কি কমেন্টসে জানাবে, ঠিক আছে। ধন্যবাদ সবাই, ভালো থাকবে।